আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব দেশ বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম। উপদেষ্টা ইস্কন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সমস্ত ব্যবসায়ীদেরকে সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী সহ ৬২ প্রস্তাবনা দিয়েছে বিএনপি। মোল্লা কলেজের ছাত্রবেশে পরিকল্পিত হামলা, বলল পুলিশ। কঠোর হতে চায় না সরকার, আমরা চাই সমস্ত সমস্যার শান্তিপ্রিয় সমাধান, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তুরস্কে বিমানবন্দরে রাশিয়ার যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আগুন, অনেক গণমাধ্যম গুজব প্রচার করছে, বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। চট্টগ্রামে চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বিজেপি মোতায়েন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সতর্কতা ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের। শেখ হাসিনা সরকারের পতনের পর আশার সঞ্চার হলো বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি, ইসলামী উগ্রবাদীদের উত্থান সহ বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্যের সংসদ সদস্যদের একটি বহুদলীয় গ্রুপ। আবারও পাকিস্তান থেকে চট্টগ্রামে আসছে আলোচিত সেই জাহাজ। জরুরি অবস্থা জারি ও ইস্কনকে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন নিষিদ্ধ এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারি চেয়ে হাইকোর্টে আবেদন করেছে এক আইনজীবী। চিন্ময় ইস্যুতে ভারতকে কড়া বার্তা দিল বাংলাদেশ। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চট্টগ্রামে হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় ভারতের দেয়া বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিং এ তথ্য বলা হয়েছে। এখানে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বাংলাদেশের সব ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িকতার প্রতিশ্রুতির প্রচেষ্টা রয়েছে, বিবৃতিতে তার প্রতিফলন হয়নি বলে উল্লেখ করা হয়েছে। ভারতের এই বিবৃতিকে ভিত্তিহীন বিকৃত, শুধু সত্যকে বিকৃত করে না, বরং প্রতিবেশী দুদেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী বলে উল্লেখ করা হয়। এদিকে ইমরান খানের কথা অমান্য করে পিটিআইয়ের বিক্ষোভে নতুন মোড়। দফায় দফায় সংঘর্ষ আর প্রাণহানির সাক্ষী হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ৩ দিন ধরে চলা বিক্ষোভে নাকাল রাজধানীবাসী। দাবি আদায়ে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের এমন রণমূর্তি আগেও দেখেছে দেশটির মানুষ। এবার সরকার পতনের চূড়ান্ত ডাক দিয়ে আশা জেগিয়েছিল পিটিআইয়ের প্রধান ইমরান খান। ভেবেছিলেন জেলে বসেই পতন ঘটাবেন সরকারের, তবে সেই আশায় গুড়িবালি। ইমরান খানের ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ কর্মী সমর্থক ইসলামাবাদে হাজির হন। ফলে জেলে থাকা ইমরান খানের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন তার স্ত্রী বুশরা বিবি ও বোন আকলিমা খান। কিন্তু এই বিক্ষোভকে কেন্দ্র করে যত ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তার সবটাই করেছে পাকিস্তানের সরকার। ডিচক কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে তা নিয়ে আগেও পরিকল্পনা এঁটে রেখেছিল তারা, আর তাই অঙ্কুরে শেষ হয়েছে পিটিআইয়ের আন্দোলন। এদিকে পিছু হটতে বাধ্য হলো ইসরায়েল। এলো যুদ্ধবিরতির ঘোষণা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যে সমস্ত শর্ত রয়েছে, লেবাননে 1 বছরের বেশি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। বেশ কয়েকটি শর্তের দর কষাকষির পর যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছে, প্রাথমিক অবস্থায় 60 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যা পরবর্তীতে আরো বাড়ানো হতে পারে। নেতানিয়াহু বলেছে, নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলে, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করলেন ইমরান খান। বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা। মিয়ানমারের জান্তা প্রধানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত মিয়ানমারের বিদ্রোহীরা। অ্যাডভোকেট সাইফুলের খুনিদের কঠোর শাস্তি হবে, বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশ ধর্মীয় সহনশীলতা ও শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বে অনন্য, বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যুগ্ম সচিব নাদিরার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, সচিবালয়ে বিক্ষোভ। উস্কানিমূলক প্রতিবেদন না করতে অনুরোধ সিএ প্রেস উইং ফ্যাক্টের। যে কোনো ধরনের উস্কানিমূলক ও মিথ্যা প্রতিবেদন থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে। আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে দেশটিতে নারী অধিকার ও অভিবাসীদের প্রতি স্পষ্ট হুঙ্কার দিয়েছেন রিপাবলিকান এই নেতা। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতার প্রথম দিন থেকে নতুন এক যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে এই যুদ্ধে সীমান্তে এবার মিত্র হারাতে চলেছে যুক্তরাষ্ট্র, যার পরিণতি কি হবে তা এখন আঁচ করা যাচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের প্রথম দিন চীন, মেক্সিকো ও কানাডার উপর নতুন করে করার করবেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে আদানি ইস্যুতে ভারতের পার্লামেন্টে তীব্র উত্তেজনা। সম্প্রতি মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছে ভারতের ধনকুবের গৌতম আদানি। এরপর একের পর এক তার জালিয়াতির খবর সামনে আসছে। এমনকি ভারতের পার্লামেন্টে এই ইস্যুতে উত্তেজনা ছড়িয়েছে। 36 ঘন্টার মধ্যে লেবাননের যুদ্ধবিরতি ঘোষণা করবে ম্যাক্রো ও জো বাইডেন। এবার শ্রীলঙ্কাতেও আদানির বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখা হবে। গুম ও ক্রসফায়ারের মূল হোতা ছিলেন জিয়াউল আহসান। আইনজীবী হত্যা তদন্তের নির্দেশ। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা এবং সবাইকে শান্ত থাকার আহ্বান। ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যে বৈরুতে ব্যাপক বিস্ফোরণ। কিয়েভে সিরিজ ড্রোন হামলা চালালো রাশিয়া। বিপ্লব নয়, রক্তপাত চায় দুর্বৃত্তরা, বললেন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ট্রাম্প ক্ষমতায় আসার আগেই বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরতে বলল বিশ্ববিদ্যালয়গুলো। পাকিস্তানের 4000-এর বেশি ইমরান সমর্থককে গ্রেফতার। মিয়ানমারে গিয়ে যুদ্ধ করছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা, রয়টার্সের প্রতিবেদন। চীন, মেক্সিকো ও কানাডাকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে আমদানি হওয়া পণ্যের 10% কর আরোপের ঘোষণা। চিন্ময় রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার হয়েছেন, বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জাহাজ ক্রয় প্রকল্পে ঋণ পরিশোধের চেক হস্তান্তর। আওয়ামী লীগ প্রশ্নে জিরো টলারেন্সের সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ছাত্র সংগঠনের নেতারা। হোয়াইট হাউসে ঢুকে নতুন যুদ্ধের দাওয়া বাজাবেন কি ডোনাল্ড ট্রাম্প? দায়িত্ব নেবার পূর্বে বিশ্বজুড়ে একের পর এক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার বিষয়টি মানতে পারছে না বিজেপি। এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ওয়াল। চিন্ময়ের মুক্তি দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। এমনকি তাকে মুক্ত করে না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলে হুমকার দিয়েছে রাজ্যটির বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভের হুমকি দিয়েছেন তিনি। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মাহফুজ আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গণ অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন, নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন। রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি। উস্কানিতে সাড়া না দিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ। যেই লাউ সেই কদু, বলল দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশনের আইন ও বিধি সংস্কার না করে পুরনো কায়দায় একজন চেয়ারম্যান ও 2 জন কমিশন নিয়োগের প্রক্রিয়া চলছে। হয়তো শীঘ্রই তাদের নিয়োগের আয়োজন সম্পন্ন হবে। প্রশ্ন হলো তাহলে সংস্কারটা কবে হবে, কে করবে? এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনায় বিবৃতি দিয়ে যা বলছে ভারত। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। এতে বলা হয়, তাকে আটকের পর বাংলাদেশের চরমপন্থী গ্রুপগুলো হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে। এছাড়া হিন্দু ও ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর ও মন্দিরে হামলার মতো ঘটনা ঘটিয়েছে। এদিকে ইমরান খানের সমর্থকদের রুখতে ব্যর্থ হচ্ছে নিরাপত্তা বাহিনী। তুমুল সংঘর্ষ চলছে। মুডে বুশরা বিবি, রক্তের গন্ধ পাচ্ছেন। ইসলামাবাদমুখী জনস্রোত ও বিক্ষোভ নিয়ে সরকারের সঙ্গে আলোচনার মুডে নেই ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। তিনি এখন রক্তের ঘ্রাণ পাচ্ছেন, এমন মন্তব্য করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বিক্ষোভে উত্তাল পাকিস্তান, 4 নিরাপত্তা সহ নিহত 6। বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি দিয়েছে বিজেপি। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার বিষয়টি মানতে পারছে না বিজেপি। এ তথ্য জানিয়েছে ভারতীয় বাংলাদেশ সফরে আইসিসির প্রধান কৌশলী করিম খান। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খান 3 দিনের সফরে সোমবার দুপুরে ঢাকা এসেছেন। বাংলাদেশ সফরের শুরুতেই তিনি ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে। আইসিসির প্রধান কৌশলী হিসেবে করিম খান এটা 3য় বাংলাদেশ সফর। আইনজীবী সাইফুলের খুনিদের কোনো ধরনের ছাড় নয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, সার্জিস আলমের হুঙ্কার। 24 বছর আগের মামলায় খালাস পেলেন জয়নাল আবেদিন ফারুকী। দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে, বলেন বিশিষ্ট বক্তা মিজানুর রহমান আজহারি। ফাঁদে পা দেবেন না, সবাই ধৈর্য ধরুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আহ্বান। চিন্ময়ের উগ্র সন্ত্রাসীদের থামাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামী প্রবক্তা আহমদুল্লাহ। আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা। 4 বিভাগে নতুন কমিশনার নিয়োগ দিল সরকার। অহিংস গণ অভ্যুত্থান, বাংলাদেশের মাহবুবুল সহ 18 জন কারাগারে। শাহবাগে গণজমায়েত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত পাকিস্তান। বাংলাদেশে ইসকনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ চলছে। সংশোধন না হলে আরো ভয়াবহ বিপ্লব হতে পারে। প্রশাসনের সর্বস্তর সংশোধন না হলে আবারও বিপ্লব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের বিপ্লবের তো তেমন কিছুই হয়নি, আবারও যদি বিপ্লব হতে হয় সেটা আরো ভয়াবহ আকারে হবে। টাক্সোস সহ ভোক্তা অধিকারে বাজার তদারকি চলছে। চিন্ময় প্রভুর মুক্তি চেয়ে ফরহাদ মাজাহারের করা স্ট্যাটাস। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চট্টগ্রামে হাটহাজারীর পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি চেয়েছে কলামিস্ট ও গবেষক ফরহাদ মাজাহার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে চিন্ময় প্রভুর মুক্তির দাবি করেছেন তিনি বলেছেন, অবিলম্বে চিন্ময় প্রভুকে মুক্ত করে দিন। সনাতন ধর্মাবলী সহ ধর্ম ও জাতিসত্তা নির্বিশেষে বাংলাদেশের সকল জনগণের নাগরিক। তিনি বলেছেন, তাদের উন্মত্ততা ও বিপ্লবী জোশ এবং উস্কানিমূলক কর্মকাণ্ড আজ দেশকে অস্থিতিশীল করে রেখেছে। অনেক মিত্রই আজ হটকারী ভূমিকায় বলে উল্লেখ করেছেন তিনি বলেন, আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করছি। ইমরান খানের মুক্তি ছাড়া আমি ঘরে ফিরব না, বললেন বুশরা বিবি। বড় কোনো পরিকল্পনা না থাকলে একদিনে এতগুলো ঘটনা ঘটত না। প্রেস উইং এর ব্রিফিং এ বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বললেন, ফুটেজ দেখে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না, বললেন ধর্ম উপদেষ্টা। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচন
নির্বাচন করুন, বললেন তারেক রহমান। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের মন্ত্রী। ছাত্র সংঘর্ষ, শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্র শিবিরের উদ্বেগ। গুলিভর্তি ম্যাগাজিন চুরি, ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা। ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রোববার পুলিশের উপপরিদর্শক AKM হাসান মাহমুদুল কবির মানবাধিকার অধিকার রক্ষা করুন, আত্মঘাতী সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করুন, হিন্দু মানে দিল্লির দালাল, বিজেপির এজেন্ট, হিন্দুত্ববাদী এই ধরনের ঘৃণাবোধক সাম্প্রদায়িক ট্যাগিং পরিহার করুন। প্রত্যাশা অনুযায়ী জনগণ গণমাধ্যমের সহায়তা পাচ্ছে না, বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। দেশবাসীর প্রতি জরুরি বার্তা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও ধৈর্য ধারণ করতে আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কন্টেইনার সিটিতে পরিণত হয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগ ও সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে রাজধানী ইসলামাবাদে জড়ো হয়েছে তার হাজার হাজার নেতাকর্মী। এর মধ্যে অনেকে বিক্ষোভের মূল কেন্দ্র ডিচকে পৌঁছেও গেছেন। উত্তাল পাকিস্তান, সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সব বাধা পেরিয়ে ইসলামাবাদের মূল কেন্দ্রে ইমরান খানের সমর্থকরা। পুলিশ, রেঞ্জার্স ও সেনাবাহিনীর সমস্ত বাধা পেরিয়ে ইসলামাবাদের মূল কেন্দ্র ডিচকে পৌঁছে গেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা। তবে ডিচকে পৌঁছানোর পর তারা আবারও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, শত চেষ্টার পরে বসে সমাধান করার আহ্বান জানানোর পরেও শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো গেল না। এগ্রেসিভনেস ও প্রস্তুতি দেখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী স্ট্রিট অ্যাকশনে যায়নি। এদিকে হামলায় মোল্লা কলেজের ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে, বললেন অধ্যক্ষ। ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে ব্যাটারি চালিত রিকশা চালকরা। সমাবেশে যোগ দিলেই মিলবে লক্ষ টাকার ঋণ। শাহবাগে জড়ো হয়েছে শত শত মানুষ। আওয়ামী লীগ নেতার আহ্বান। মাঝরাতে টিএসসিতে অস্বাভাবিক জনসমাগমের চেষ্টা করছে আওয়ামী লীগ। মাহবুবুর রহমান মোল্লা কলেজে ছাত্রবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছেলেরা হামলা চালিয়েছে, বলল পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশ ও ডিবির কঠোর অবস্থান। প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে সাইনবোর্ড খুলে অগ্নিসংযোগ। কোনো গণমাধ্যম অফিসে হামলা নয়, অভিযোগ থাকলে আপনারা আদালতে যেতে পারেন। প্রথম আলো ও ডেইলি স্টার সম্পর্কে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনার কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ। চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ৭ কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত ঘোষণা করল ঢাকা বিশ্ববিদ্যালয়। নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে বুটেক্স পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান, উত্তেজনা চরমে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর বর্তমানে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা পরিস্থিতি থমথমে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করলেও তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গণ অভ্যুত্থান ও অরাজকতার মিথ বাংলাদেশের ভবিষ্যৎ তরুণদের হাতে। কবি নজরুল ও সোহরাওয়ার্দী শিক্ষার্থীদের মোল্লা কলেজে হামলা অব্যাহত, আহত ২০। বিক্ষোভে উত্তাল কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ। বাংলাদেশ জামাতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ৮টি দেশের প্রতিনিধিদের বৈঠক। অনেক মিত্রই আজ হটকারীর ভূমিকায়, বলেন উপদেষ্টা মাহফুজ আনাম। বাম ও ডান মানসিকতার কতিপয় নেতৃত্ব বা ব্যক্তি অভ্যুত্থানে এবং পরবর্তী সময়ে সরকারের নিজেদের শরিকানা নিশ্চিত করতে না পেরে উন্মাদ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, তাদের উন্মত্ততা ও বিপ্লবী জোশ এবং উস্কানিমূলক কর্মকাণ্ড